নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল 6 আগস্ট 2026, বৃহস্পতিবারের দিন, নারায়ণের দিন, ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন। কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আসি এবং বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত নিত্য আপডেটগুলোর জন্য। ডিসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো করা যাক। আমরা মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কি ফল বা কি রেজাল্ট হতে পারে। বৃহস্পতিবারের দিন, কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, গণ্ডযোগ। যোগটা খুব একটা ভালো নয়, গণ্ডযোগ, কিছু বাধা বিপত্তি থেকে যায়। অশ্বিনী, ভরণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কালকের দিনে কম বেশি ভালো বা কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে এই নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন। সকাল 7টা 33 থেকে 8টা 11 যাত্রাটা দেখে করবেন। কোনো যাত্রা, ইম্পর্টেন্ট কাজের যাত্রা, বড় যাত্রা, কি কি করতে হবে বলুন তো? ধরুন কোনো একটা কাজে যাচ্ছেন, একটু কনফার্ম করে নিন যে ভাই হবে তো। এই ব্যাপারগুলো একটু দেখে নেওয়া দরকার। দুপুর 2:31 থেকে দুপুরবেলায় বলবো 3টে 14, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় ডিল, ইনভেস্টমেন্ট দেখে করবেন। প্রভু নারায়ণকে ডাকবেন, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবেন, ডেকে দিন বা দিনের কাজগুলো আপনারা শুরু করবেন বা শুরু করতে পারেন কালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিন যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো, ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে, যে ফিল্ডের বিজনেস কালকের দিনে কম বেশি ভালো চলছে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন বিজনেস, কোন কোন সেক্টর, কোন কোন সেগমেন্ট ব্যবসার ব্যাপারে কালকে ভালো রেজাল্ট দিচ্ছে দেখে নেওয়া যাক। হেলথ খুব ভালো হবে, হেলথের সামগ্রী বেশ ভালো হবে, উকিল বাবুরা ভালো রেজাল্ট পাবেন, ল রিলেটেড সেগমেন্ট ভালো হচ্ছে, মেডিকেল অ্যাভারেজ চলছে, খুব একটা ভালো নয়। ট্যুর ট্রাভেল ভালো হতে পারে, গাড়ির ব্যবসা ভালো হতে পারে, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। লটারি ভালো হচ্ছে, একটু গোপনীয়তার কাজকর্ম ভালো হচ্ছে, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য কম বেশি ভালো হচ্ছে। আচ্ছা, পশু বা পাখি ইত্যাদির বিজনেস কম বেশি ভালো হবে। চাষবাস ভালো চলছে না, পৌরোহিত্য ভালো হতে পারে, চাষবাস ভালো চলছে না। দেখুন, যেগুলো স্টেশনারি দোকান, সেন্ট, বডি স্প্রে বা স্টেশনারি ইমিটেশন, এগুলো ভালো চলছে না। জুয়েলারি প্রোডাক্ট খুব একটা ভালো চলছে না, খুব ভালো হচ্ছে না। আইনের কাজকর্ম ভালো হচ্ছে। আচ্ছা, কালকে মাটির তলা থেকে যেগুলো পাওয়া যায়, পেট্রোলিয়াম প্রোডাক্ট, তেল বা লিকুইড প্রোডাক্টগুলো গড়পড়তা চলছে। জলের ব্যবসা মোটামুটিই চলছে, ব্যাপক কিছু হচ্ছে না, এটা আপনাকে বলতে পারি। বন্ধুরা, কালকের দিনে চলার ক্ষেত্রে যারা বাড়িতে কোনো মেশিনারিজ নিয়ে কাজ করেন, যাদের বাড়িতে কোনো মেশিন নিয়ে কাজ হয় বা ইত্যাদিগুলো হয়, কিছু ভালো হবে, কিছু ভালো কাজকর্ম হবে। তো এই সামগ্রিক জিস্ট বা জায়গা। তো চলুন কালকের মেন আলোচনা বা পূর্বাভাসগুলোতে ঢোকা যাক। মেষ টু মীন রাশি কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, শুরু করছি। প্রথম রাশি মেষ, লাল ব্যবহার করব, 2 ব্যবহার করব, নারায়ণকে ডাকবো কালকের দিনে। 9টা 33 থেকে 12টা 47 বেস্ট হচ্ছে কালকের দিনের জন্য। দুপুর 2টো 25 থেকে 4টে 44 দেখে ব্যবহার করছেন। দেখুন, প্রথম কথা, মেষের শরীর, আমি মেষ, আমার শরীর, আমার হেলথ কম বেশি ভালো, কিন্তু কোনো না কোনোভাবে আমার গুরুজন, এজেড বা সিনিয়র, এনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ঠিকই আছে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে। ট্রিপগুলো কিন্তু নট সো গুড, দৈব সাপোর্ট করছে, বাট ট্যুর বা ট্রিপগুলো একটু দেখে করবেন। আমরা যখন চাকরি করতে যাচ্ছি, চাকরি ক্ষেত্রে রয়েছি, পজিটিভ ভাইবস পাচ্ছেন, এবং পজিটিভ ভাইবসটা এভাবে আসবে, যে কোনো ডিল, যে কোনো ডিসিশানস, অ্যাক্টিভলি কাজ করা, কাজের দায়িত্বে ঢোকা এবং কম বেশি শো অফ করা, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, কলিগ, সহকর্মী, যাকে যতটা সম্মান দেওয়া, সুন্দরভাবে
পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলা, অনেকটা কাজ হতে থাকবে। ইভেন বিজনেস পার্ট ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও এই কথাটা মাথায় রাখুন, প্যাটার্নটা মাথায় রাখুন, আমার মনে হয় বেটার চলবে, বেটার হতে পারে। দেখুন বন্ধুরা, কালকের দিনে বাণিজ্য কিন্তু খারাপ হচ্ছে না, কাস্টমার ফ্লো থাকছে। দাম্পত্য একটু অসুবিধা করবে, দাম্পত্য জীবনে একটু অসুবিধা পেতে পারেন বা পাবেন। প্রেমিক প্রেমিকারা ফ্যামিলি লাইফ বোথ সাইডে ভালো রেজাল্ট দিচ্ছে, ইম্প্যাক্টটা ভালো হচ্ছে, কাজগুলো করা বা সমাধান করা ভালো হতে পারে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা, আইনি ঝামেলা, হ্যাঁ, এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। সন্তান সুখ ঠিকই আছে, কিন্তু এডুকেশান একটু দেখুন, বিদ্যা বা শিক্ষার জায়গা এডুকেশান একটু দেখুন, এটা দেখার দরকার আছে। আর একটু পড়াশোনায় কনসেন্ট্রেশন দরকার, এনার্জি বাড়ানো দরকার। মেষ অশ্বিনী নক্ষত্র, মানে আমি মেষ, আমার অশ্বিনী নক্ষত্র হলে বন্ধুরা, অশ্বিনী নক্ষত্রের কোনো না কোনোভাবে অতিরিক্ত প্রত্যাশার কোনো জায়গা থেকে ভোগাতে পারে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর একটু দুর্বল হচ্ছে, শরীর নিয়ে একটু ভোগান্তি থাকছে। কৃত্তিকা নক্ষত্র, দ্রুততা কোনো কাজে নয়, খুব তাড়াহুড়ো করা কোনো ব্যাপারে যাবে না, এটা বুঝে রাখুন। বৃষ, আপনি যখন বৃষর মানুষ, বৃষ কালকের দিনে অফ হোয়াইট, ইয়েলো 3 নারায়ণকে ডাকবো। 9:31 থেকে 12:14 কাজের সময়, দুপুর 2:17 থেকে 4:42 দেখে ব্যবহার করছেন। আপনার শরীর ভালো, আপনার পরিবারেরও শরীর ভালো, কিন্তু বন্ধুরা পয়সার চাপ আছে। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ দিক খুব ভালো নয়, খুব স্টেবল নয়, এটা আপনাকে আমি বলবো এবং এটা আপনি লক্ষ্য রেখে চলবেন। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট কম, ট্যুর বা ট্রাভেল বা ট্রিপ হতে পারে। বন্ধুরা সমস্যাবহুল দিন, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই না লোকের ঝুট ঝামেলা, অন্যের দায়, অন্যের দায়িত্ব আপনি বৃষ রাশির মানুষ হলে আপনার ওপর বা আপনার কাঁধে বর্তাচ্ছে। তো আমি কিন্তু কালকের দিনে সমস্যা দিয়ে চলছি, সমস্যার মধ্যে দিয়ে চলছি, অস্বস্তি বা অশান্তির মধ্যে দিয়ে চলছি। এইটা সবচেয়ে বড় ব্যাপার। দায় নিলে, দায়িত্ব নিলে, রিস্ক নিলে অসুবিধা হতে পারে বা অসুবিধার মধ্যে পড়তে পারেন বৃষর মানুষ হলে। ব্যবসা বা বাণিজ্য, বিজনেস করা বা বিজনেস চালানো, এটা কিন্তু মোটামুটি চলছে। তাহলে বোথ সাইডে চাকরি বা বিজনেস আমি কিন্তু একটু অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছি। রিস্ক নিলে আটকাতে পারেন বা কোনো না কোনোভাবে আটকে যেতে পারেন। দাম্পত্য সুখ আছে, পারিবারিক সুখও কম বেশি ভালো থাকবে, বাট একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে। প্রেমিক বা প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে অসুবিধা নেই, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই। সন্তান সুখ যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবল, খারাপ হওয়ার কথা নয়। এডুকেশন পার্ট ভালো, কিন্তু চাকরি বা বিজনেস বন্ধুরা সাবধানে, ঝামেলা চাপবে, লোকের ঝামেলা চাপবে, লোকের সমস্যাগুলো চাপবে, এটা ব্যাপার। বৃষকৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে কিছু জুনিয়র ভোগাচ্ছেন। রোহিণী নক্ষত্র বন্ধুরা, আবার বলবো মাথাটা ঠান্ডা রাখুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে অন্ধবিশ্বাস করবেন না, মানে অতিরিক্ত বিশ্বাস, কারোর ওপর অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে পড়া ক্ষতি করবে। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ, মিথুনের জাতক জাতিকা, কালকের দিনে আপনি পিঙ্ক টাইপগুলো চালাতে পারেন, হালকা রেড চলতে পারে। 9 চলছে, আমি নারায়ণকে ডাকবো। 9:44 থেকে 12:37 বেস্ট সময় হতে চলেছে। কালকের দিনে আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে দেখবেন দুপুরবেলা 2:38 থেকে 4:21 দেখবেন। দেখুন শরীরগুলো ঠিকই আছে, এই ইনক্লুডিং পরিবার, বাবা বা মা, হেলথ কিন্তু ঠিকই আছে। তবে সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ নিয়ে ভোগান্তি। ফাইন্যান্স ঠিকঠাক, ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, কোনো ডিল বা কোনো ডিসিশনস নেওয়া চলতে পারে। ট্রিপ বা ট্যুরগুলো কালকের দিনে ঠিকঠাক দিকে যাচ্ছে বা ঠিকঠাক যাবে, আশা করছি ঠিকঠাক যাবে। দৈবের সাপোর্ট কিন্তু পাচ্ছেন না, কিছু পেতে পারেন, পুরোটা পাচ্ছেন না। আপনি মিথুনের মানুষ হলে বন্ধুরা, পরিস্থিতি যেরম চলছে, যেভাবে চলছে, যেরমভাবে পরিস্থিতি এগোচ্ছে,
সেটাতেই এগোতে দিন। যেগুলো বলা হবে, যে সকলের সাথে একটা সামঞ্জস্য রাখুন, যেগুলো বলা হবে, যেগুলো দায়িত্ব দেওয়া হবে সেগুলোকে আপনি পালন করবেন, আপনি বেরিয়ে চলে আসবেন। আপনি মিথুনের মানুষ হলে তো আমি কোনো ঝামেলায় ঢুকবো না, সিনিয়র ম্যানেজমেন্ট যেটা বলবে সেটা করব, যেভাবে বলবে সেভাবে চলবো, আমি সবটা জিজ্ঞেস করে নিতে পারি। এটা সবচেয়ে বড় ব্যাপার, বা এইটাই দেখতে হচ্ছে। তবে ব্যবসা বা বাণিজ্য চলছে, এটা বলবো, ব্যবসা বা বাণিজ্য কিন্তু ভালো চলবে, খারাপ নয়। পারিবারিক গোলযোগ একটা থাকছে, কিছু জেলাসি, জ্ঞাতির লোকজন একটু, তো দিনটা আপনার ক্ষেত্রে একটু এগেনস্টের। দাম্পত্য ভালো, প্রেম ভালো, বন্ধুত্ব মোটামুটি, যার সাথে যেখানে যতটুকু প্রয়োজন সেইটুকু। লিগাল নিয়ে প্রবলেম হচ্ছে না, কিন্তু বন্ধুরা সন্তান নিয়ে ভোগান্তি থাকবে, এডুকেশন নিয়ে কিছু ডিস্টারবেন্স থাকছে। বিদ্যাটা মোটামুটি চলছে, আরেকটু করতে পারলে ভালো হয়। মিথুন মৃগশিরা, আমার মৃগশিরা নক্ষত্র হলে প্রাইভেসি, গোপনীয়তা মেনটেন করবেন, কাজ হবে। আদ্রা নক্ষত্র, চাপ নেবেন না, চাপ নিয়ে লাভ হবে না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, পুনর্বসু, কোনো কিছু খুব ইজিলি রিচ করা শক্ত, ইজিলি অ্যাক্সেস করা শক্ত, এটা মাথায় রাখুন। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি বা আপনারা যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, কালকের দিনে রেড ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, অবশ্যই নারায়ণকে ডাকছেন। 9:22 থেকে প্রায় একটা কাজ হোক, দুপুর 2:27 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন। তবে প্রথম ঝামেলা কর্কটের ক্ষেত্রে পরিবারের হেলথ। আমি কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকা হলে পরিবার বা ফ্যামিলি হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। কোনো না কোনোভাবে পারিবারিক হেলথ বা পারিবারিক স্বাস্থ্যগুলো একটু ডিস্টার্ব হচ্ছে। আমাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হতে পারে। এবার কালকের দিনে ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, অর্থ বা অর্থের জায়গা ঠিকঠাক, অর্থনৈতিক দিকটা ভালোই চলবে, ভালোর দিকে যাচ্ছে। ট্রিপ বা ট্যুরগুলো একটু দেখে এগোবেন, একটু বুঝে এগোবেন। দৈবের সাপোর্ট রয়েছে বন্ধুরা, চাপ নেওয়ার মতো দিন, প্রেশার নেওয়ার দিন এবং ঝক্কি ঝামেলাগুলোয় ঢোকার দিন। কালকের দিন আপনি যখন কর্কটের মানুষ, কোনো ঝামেলা, কোনো অস্বস্তি, কোনো অশান্তি, কোনো ট্রেস, আপনি পজিটিভলি হ্যান্ডেল করুন, প্রপার সামনে থেকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন। গোলমাল, গোলযোগ, ঝুট ঝামেলা, ট্রেস, টেনশন এগুলো কিন্তু কালকে কাটবে, আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। তো সিচুয়েশনস এগেনস্টে যাওয়ার কথা নয়, কিছু চাপ চললেও ম্যানেজ করে নিতে পারছেন, পরিবেশটা সামলাতে পারছেন, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার যেতে পারে। ব্যবসা গড়পড়তা হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে ফিল গুড ব্যাপারটা আসছে। কিছু শত্রুতা থাক, অসুবিধা নেই। দাম্পত্য মোটামুটি চলবে, প্রেম ভালো, প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং আমি যেটুকু কর্তব্য আপনি পড়তে পারবেন, বিদ্যা ভালো হচ্ছে। লিগাল থেকে একটু দূরে, একটু দেখে চলুন। সন্তান সুখ ভালোই রয়েছে, অসুবিধা নেই আমরা কর্কটের মানুষ হলে। তাহলে পুনর্বসু, কথা বলবেন, পুষ্যা, সামনে দাঁড়িয়ে কাজ করবেন। অশ্লেষা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করবেন, যোগাযোগ করবেন, পুরনো কন্ট্যাক্টসগুলোকে চাঙ্গা করবেন, এগুলো করবেন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি অত্যন্ত শুভ একটা দিন, সাকসেস আছে। যে কোনো কাজ, যে কোনো দায়িত্বে ঝাঁপিয়ে পড়া উচিত, একটু বুঝে নিয়ে ঝাঁপিয়ে। লাল যাবে, 2 যাবে, 1ও যেতে পারে, অবশ্যই নারায়ণকে আমি ডাকবো। 9:38 থেকে প্রায় 12:53 বেস্ট সময়। দুপুর 2:35, 4:21 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, পরিবারের শরীরও কম বেশি ভালো। আমি, আমার ফ্যামিলি, বাবা মা, গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো চলছে। কিন্তু কালকের দিনে আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল নন, ইনভেস্টমেন্ট পার্ট একটু গড়বড়ের, এটা একটু দেখবেন আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। ট্রিপ বা ট্যুরগুলো কম বেশি ভালো রয়েছে। সিংহর জাতক বা জাতিকা হলে, সিংহের মানুষজন হলে আগামীকালকের দিনে দৈবের সাপোর্টটা পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, আমি যেটা জোর দেবো যে আপনি কিন্তু সাকসেস পাবেন, কাজ হবে এবং সামগ্রিকভাবে কাজগুলো এগোনো, প্রগতি, কোনো কাজ কমপ্লিট করা, কোনো আলোচনা করা, মানে একদম সেইভাবে কাজ করা উচিত। এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা কিন্তু যেতে পারে। তো আপনি সিংহের জাতক বা জাতিকা বা সিংহ রাশির মানুষ, বন্ধুরা ব্যবসা বা বাণিজ্য যথেষ্ট শুভ,
বিজনেস করা, বিজনেস চালানো, বিজনেস হওয়া, এটা যথেষ্ট শুভ। তো আপনি সামগ্রিক চিত্রটা এটা, যে যদি পারেন, যতটা পারবেন টেনে কাজ করবেন, কাজ হতে থাকবে। রিলেশনশিপ ক্রাইসিস একটা থাকছে, হয় সময়ের অভাব, নয় সম্পর্কগত দিকগুলো ঠিক কাজ করছে না। কর্তব্য ভালো হতে পারে, যে কোনো কর্তব্য, সেটা ফ্যামিলি হোক, বাবা মা হোক, বা যে কোনো ভালো হতে পারে। কিন্তু দাম্পত্য বা প্রেম একটু দেখে, বিদ্যা ভালো, সন্তান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। তাহলে সিংহ রাশি অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি প্রফেশনাল হওয়া উচিত, প্রফেশনালিজম মেনটেন করছেন এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জন্য যা যা করার, যেভাবে এগোনোর, আপনি সিংহ হলে আপনি এগিয়ে যাচ্ছেন, নো ইস্যু, নো প্রবলেম। তাহলে আমি সিংহ, আমার মঘা নক্ষত্র, সিংহ রাশি মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা একটু স্মার্টনেস দেখান। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে পরদুঃখ কাতরতা, অধিক লোকজনের জন্য ভাবা, করতে যাওয়া ক্ষতি করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, কালকের দিনে আপনি বড্ড সব ব্যাপারে মাথা গলাচ্ছেন, দরকার নেই, সব ব্যাপারে ঢোকার দরকার নেই, এটা একটু বুঝুন। কন্যা রাশি, কন্যা রাশি কালকের দিন খুব সচেতন থাকার দিন। ভোগান্তি এবং অশান্তি দুটোই আসতে চলেছে। আগামীকালকে যতটা লাইট কালারে থাকা যায়, 2 নারায়ণ বলছি, 9:48 থেকে 12টা, এটাই সময়। আফটার 2টো পুরোটা দেখে চলবেন কালকের দিনে। আমার ফ্যামিলির শরীর ভালো, আমি এবং আমার বাবা মা, পেরেন্টস যারা আছেন, যে মানুষগুলো রয়েছেন, তাদের হেলথ কম বেশি ভালোই চলছে কন্যার মানুষ হলে। কিন্তু কালকে টাকার চাপ রয়েছে, যে কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার একটু ডিস্টার্ব হচ্ছে, একটু গন্ডগোল হচ্ছে, এটা একটু দেখতে হবে। ট্রিপ বা ট্যুরগুলো আপনি কন্যার জাতক বা জাতিকা হলে মোটামুটি চলবে। দৈবের সাপোর্ট কিন্তু নেই, দৈবর সাপোর্ট করছে না, এটা ব্যাপার। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে, কন্যা বা কন্যার মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা দেখুন, ঝঞ্ঝাট, ভোগান্তি এবং অশান্তি কিন্তু থেকে যাচ্ছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে। 1 নম্বর কথা হচ্ছে যে, প্রথম ব্যাপার হচ্ছে এটা, আপনি কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা, সব ক্ষেত্রে কিছু বাধা, প্রতিবন্ধকতা এবং লোকজনদের হাবভাব, আচার আচরণ একটু দেখে, যে লোকটা কালকে আমার সাথে বসে চা খাচ্ছিল আজকেই একটু টেরা ব্যাকা কথা বলছে, একটু দেখবেন, এইটা হচ্ছে কথা। তো কন্যার মানুষজনদের ক্ষেত্রে এই চাপটা রয়েছে বা এই প্রেশারটা রয়েছে। ব্যবসা কিছু হতে পারে, চাকরি বা বিজনেস, আমি পুরোটা একটু সামলে কাজ করছি, রিস্ক নিচ্ছি না, পরিবেশ পরিস্থিতিগুলোকে একটু বুঝতে চাইছি, বুঝে চলছি। এইটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বা বলবো কন্যার মানুষ হলে। তো আশা করি আপনি বুঝে নিতে পারবেন। দাম্পত্য সুখের, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমও মোটামুটি চলছে, বাবা মার সাথে সদ্ভাব রয়েছে, একটু রিজার্ভ থাকলে ভালো হয়। আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই, দায়িত্ব নেওয়ার দরকার নেই, কোনো ব্যাপারে খুব বেশি ঢোকার দরকার নেই, একটু গা বাঁচিয়ে চলুন, এটা বলছি। লিগাল ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে। বিদ্যা খুব একটা ভালো নয় বা খুব স্টেডি যাচ্ছে, আপ টু দ্য মার্ক রেজাল্ট আসছে, আমি এটা কিন্তু বলতে পারছি না। তো এইটা বা এই জায়গাটা আমাদেরকে দেখে নিতে হবে। কন্যা উত্তর ফাল্গুনি বন্ধুরা, উত্তর ফাল্গুনি যারা আশেপাশে ঘুরঘুর করছে তাদের থেকে একটু সাবধান, একটু দেখে নিন। হস্তা নক্ষত্র, চাপ নিয়ে কিছু করবেন না, প্রেসারে থেকে কিছু করবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, চিত্রা নক্ষত্রের মানুষজন হলে, আগামীকালকের দিনে অমূলক অহেতুক কোনো অশান্তি অ্যাভয়েড করবেন, জড়াবেন না, এটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি কালকের দিন প্রচণ্ড হাইপার হয়ে যাওয়া, অ্যাংজাইটি, প্রচণ্ড মাথা গরম, টেম্পার ধরে রাখতে না পারা, এই ব্যাপারগুলো কাজ করছে। অফ হোয়াইট কাইন্ড অফ কালারগুলো যেতে পারে কালকের দিনে, সাজ যাচ্ছে। আমি অবশ্যই কালকের দিনে নারায়ণকে ডাকছি। 9:41 থেকে 12:24 কাজের সময় হতে পারে। দুপুর 2:37 থেকে 4:42 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে প্রবলেম নেই, অর্থ নিয়ে প্রবলেম নেই, এই দুটো দিক বা দুটো জায়গায় হয়তো আমরা ম্যানেজ করে নিতে পারছি, বা আপনি তুলার মানুষ হলে ম্যানেজ করতে পারবেন। তো এইটা আশা করছি দেখে নিতে পারছেন বা বুঝে নিতে পারছেন। তুলার জাতক বা জাতিকারা, ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, অসুবিধা নেই, দৈব সাপোর্ট করছে না। প্রত্যেক ক্ষেত্রে একটা হোঁচট খাওয়া, এবং দেখুন কাজগুলো হবে না বলবো না,
কিন্তু প্রতিটা ক্ষেত্রে একটা একটা আটকে যাওয়া বা বিপত্তিগুলো এসে যাচ্ছে। ধরুন আপনি আমি কথা বলবো, কিন্তু প্রথমেই একটা ঝামেলা হয়ে গেল, ক্যাওস তৈরি হলো, মুডটা অফ হয়ে গেল। তো এই জায়গাটা তুলার ক্ষেত্রে চলতে পারে, বা এই দিকটা তুলা রাশির মানুষজনদের জন্য চলতে পারে। তো বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এটা একটু লক্ষ্য রাখবেন, এটা একটু নজর রাখবেন। ব্যবসা বা বাণিজ্য, বিজনেস করা বা বিজনেস চালানো মোটামুটি চলছে, কিন্তু ওভার রিয়্যাক্ট করা, অতিরিক্ত মাথা গরম করে ফেলা, টেম্পার লুজ করে ফেলা, এটার দিন কিন্তু কালকে নয়। আর মাথা গরম করে, রাগ জেদ করে, টেম্পার লুজ করে খুব বেশি কাজের কাজ হবে না। সো এইটা একটু দেখতে হবে, দেখে নিতে হবে তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। দাম্পত্য কম বেশি ঠিকঠাক, প্রেমও কম বেশি ঠিকঠাক, বিদ্যা অ্যাভারেজ চলছে, সন্তান ঠিকই আছে, আইন পুলিশ কোর্ট কাছারি এই ধরনের ব্যাপার স্যাপার অসুবিধা নেই। কিন্তু এটা বোঝা ভালো, আমি যদি কোনো রিস্ক নিই, আপনি হাউস ওয়াইফ হলেও কোনো রিস্ক নিলেন, বড় রিস্ক নিয়ে নিলেন, বন্ধুরা কতটা কাজ হবে, কতটা কার্যসিদ্ধি হবে, একটা প্রশ্ন থেকে যায়। তো একটু দেখে তুলা চিত্রা নক্ষত্র, ডিটারমাইন্ড হন, দিয়ে কাজ করুন, বুঝুন, সবটা বুঝুন, ভালো মন্দ, ভালো দিক খারাপ দিক কী আছে বুঝুন। তারপর মানে আমি বলতে চাই, ধরুন আপনি মাংস নিয়ে চলে এলেন, আরে শুধু তো মাংস নিয়ে এলে হবে না, রান্নার উপকরণগুলো আছে কি না আগে আমাকে দেখে নিতে হবে, দিয়ে আমি মাংসটা নিয়ে আসবো। সাথী নক্ষত্র, লোকের দ্বারা চালিত হওয়া, প্রভাবিত হওয়া। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তুলা রাশি হলে ওপরতলার একটা চাপ থাকছে, এটা লক্ষ্য রাখবেন। বৃশ্চিক, আমি বৃশ্চিককে বলবো যদি পারেন ইচ্ছা পূরণ করে নিন, কালার আপনি চুজ করে নিন। 1-9 নারায়ণকে আমরা প্রত্যেকে ডাকবো। 2:21 থেকে 4টে প্রায় ওই 32-34 একটু দেখে নিন। কি রাশি বলুন তো আপনি, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, সরি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, ফার্স্ট হাফ ভালো, কাজে লাগাবেন। মায়ের হেলথ একটু সাবধান, বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ স্বাস্থ্যগুলো একটু সাবধান, বাদবাকিরা ঠিক আছেন, অসুবিধা নেই। ফাইন্যান্স ঠিকঠাক, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল করতে বারণ করব। দৈব সাপোর্ট করছে, ট্রাভেল সময় খাবে, সময় নেই কালকে আপনার, ভালো দিন যেহেতু প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট কালকের দিনের জন্য। তো চাকরি ক্ষেত্রে বন্ধুরা, আপনি আছেন, অফিসে আছেন, আপনার উপস্থিতি রয়েছে, আপনি বুঝিয়ে দেবেন, আপনি বুঝিয়ে দেবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, এবং সেইভাবে সেই চাপ নিয়ে কালকে আপনি কাজ করছেন। বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্র ঠিকঠাক, চাকরি ক্ষেত্র ঠিকঠাক, কাজ করার দিন, পজিটিভলি কাজ করার দিন, পজিটিভলি কাজ করার দিন, এটা বুঝতে হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো কার্য সিদ্ধি হচ্ছে। দাম্পত্য জীবন খুব ভালো নয়, পারিবারিক জীবন মোটামুটি ঠিকঠাক। তবে একটা ব্যাপার, আমার সফলতা বা আমি যে ট্রাই নেবো, আমি যে কাজের চেষ্টা করব, সেখানে অনেকে ভাগ বসাতে পারে, এটা হতে দেবো না, বন্ধুত্ব থেকে সাবধান থাকবো। প্রেম ঠিক আছে, বিদ্যা বেশ ভালো, সন্তান একটু অবাধ্য থাকছে, লিগাল অসুবিধা হবে না, কাজ করুন। বিশাখা নক্ষত্র বন্ধুরা, আমি আপনাকে এটাই বলবো, বিশাখা নক্ষত্রের মানুষ হলে যতটা পারবেন টেনে কাজগুলোকে এগিয়ে রাখবেন। অনুরাধা নক্ষত্র, পাজেলড হবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, নিজে খেটে উন্নতি, তো নিজেকেই খাটতে হবে, এটা দেখে নিন। বৃশ্চিকের পর আসে ধনু আসে। ধনুরাশি, স্বস্তি বা শান্তি নিয়ে কাজ করতে হবে, পছন্দ বা ভালো লাগার কাজগুলো করতে হবে, এবং যে কাজগুলোতে মানসিক তৃপ্তি আসে, মেন্টাল পিস বাড়ে বা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে, সেই ধরনের কাজ আপনি ধনুর মানুষ হলে কালকের দিনে, আগামীকালকের দিনে করছেন বা করবেন, আমার মনে হয় বেস্ট পার্ট এটা। তাহলে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হলুদ যাক, 2 যাক, নারায়ণকে আমি ডাকবো, নারায়ণকে আমি ডাকবো। এবার ধনুর মানুষ, ধনুর জাতক জাতিকারা কালকের দিন মোটামুটি 9:22 প্রায় 1টা হতে পারে,
দুপুর 2:23 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। আপনার শরীর ভালো থাকছে, পরিবারের শরীর ভালো, সন্তানের হেলথ একটা ভোগান্তি বলতে পারি, সন্তানের শরীর বা স্বাস্থ্যগুলো একটা ভোগান্তির জায়গা রয়েছে বলতে পারি। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলবে, একটু চাপ আছে, ট্রিপ হতে পারে, লাক সাপোর্ট করছে, অসুবিধা নেই। তো বন্ধুরা, কর্মক্ষেত্রে প্রচ্ছন্ন ভাবে নিজের ইচ্ছাগুলোকে সুস্থ সুন্দরভাবে পূরণ করার জন্য যা করার, যেভাবে করার কাজগুলোকে করছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা শিল্পীর ছোঁয়া থাকবে। আমি বিজনেস ক্ষেত্রেও বলবো লিমিটেড হবে, কিন্তু পুষিয়ে যাবে, হয়ে যাবে বা পুষিয়ে যাবে। তো এটা বেস্ট পার্ট, আমি এটা আপনাকে বলতে পারি। আপনি যখন ধনুর মানুষ, তো অত হেডেক নেবেন না, বাইরে থেকে দেখুন, দূর থেকে দেখুন, হতে থাকবে। এবং কোয়ালিটি সম্পন্ন কাজ করা কিন্তু উচিত, কোয়ালিটিতে থাকা উচিত, বেটার, এটা বেটার ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবন ধনুর মানুষজনদের ক্ষেত্রে ঠিকঠাক চলছে। প্রেম ভালোবাসার জায়গা একটু ভোগাচ্ছে, বাবা মার প্রতি কর্তব্য ভালো, কিন্তু আত্মীয় স্বজন এদের থেকে একটু দেখে। সন্তান নিয়ে ভোগান্তি, আইন ভালো, বিদ্যা মোটামুটি চলছে, খুব একটা ভালো নয়, নট সো গুড, আমি আপনাকে এটা বলতে পারি। তাহলে আপনি ধনু মূলা নক্ষত্র, বাধা মেটান, বাধা কাটান, বিপত্তিগুলো কাটান। পূর্বছাড়া নক্ষত্র, কথা বলুন, আলোচনা করুন। উত্তরাছাড়া, বন্ধুরা লেগে থাকবেন, কিছু ঝামেলা পোয়াতে হবে, লেগে থেকে পার করবেন। মকর রাশি, আপনি মকরের মানুষ হলে সমস্যাগুলো কিন্তু বেড়ে যাবে। হালকা সবুজ 7 সংখ্যা, নারায়ণকে আমি ডাকতে পারি। 9:38 থেকে 12:10 এটাই সময় হচ্ছে, দুটোর পরের পুরো সময় দেখে, কালকে দিন দেখে। 1 নম্বর হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো, আমার পরিবার, আমার বাবা মা বা ফ্যামিলি, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো কথা। টাকা বা টাকার ফ্লো, মকরের মানুষজন হলে একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, একটু গোলমালের হয়ে রয়েছে। ট্রিপ বা ট্যুর ভালো হতে পারে, দৈবের সাপোর্ট খুব ভালো নেই, দৈব বা ডেস্টিনি খুব ভালো সাপোর্ট করছে না। তো এটা একটু আমাদেরকে দেখে নিতে হবে। হ্যাঁ, তো আপনি মকরের মানুষ, এটা একটু দেখে নেবেন। দেখুন বন্ধুরা, পরিস্থিতি আগামীকালকের দিনে অবশ্যই বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে। অবাঞ্ছিত ঝামেলা, কোনো না কোনোভাবে অফিসিয়াল প্রবলেমগুলো বেড়ে যাওয়া, অ্যাম্বিয়েন্সটার উপর একটু খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন। আপনি মকরের মানুষ হলে ব্যবসাটা কিছুটা চলবে, কিন্তু আমাকে পুরো মাত্রায় চোখ খুলে চলতে হবে, কিছু না কিছুভাবে আমার ওপর যেন চেপে না যায়, এইটা লক্ষ্য রাখতে হবে। আর আমি এমন কোনো কথা বলবো না, এমন কোনো কথাবার্তায় জড়াবো না যেখান থেকে আমার প্রবলেম আছে, আপনি মকরের মানুষ হলে। তো পুরো ব্যাপারটা, জায়গাটা একটু দেখে বা বুঝে চলবেন। দাম্পত্য সুখ ঠিকঠাক রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলেও একটু দেখে চলবেন সবটা। প্রেম ভালোবাসা ভালো, লিগাল ইস্যুস ভালো, যতই করুন সব কিছু মিলিয়ে খুব বেশি নাম নেই, তো নিজেকে একটু গুটিয়ে নেওয়াটা ভালো। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা খুব ভালো হচ্ছে, পড়াশোনা চালানো বেশ ভালো হচ্ছে। তাহলে মকর সামগ্রিকভাবে একটা ঝামেলাদার সিচুয়েশনস পার করছেন। হয়তো কিছু ক্ষেত্রে বেশি ভালো হতে গেলেন, তার জন্য কিছু প্রবলেম এলো, তার জন্য কিছু অসুবিধা এলো, এগুলো একটু লক্ষ্য রাখবেন। মকর উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, উত্তরাছাড়া নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বন্ধুবাক্য খারাপ হবে, শ্রবণা, ওপর মহল নানা রকমভাবে আপনাকে একটু গণ্ডগোলের মধ্যে দিয়ে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রাইভেসি মেনটেন করুন। কুম্ভ রাশি, আমি বলবো দেখুন ভালো চলছে এবং কনফিডেন্সটা দিনের শেষে পেয়ে যাবেন। যত কাজ এগোতে থাকবে কনফিডেন্স কিন্তু পাবেন। গ্রিন টাইপ যায়, 2 যায়, নারায়ণকে ডাকছি,
কালকের দিনের জন্য 9:28 থেকে 12:37 সেরা সময় হতে চলেছে। আমি খেয়াল রাখছি 2:24 থেকে 4:32। তবে পরিবারের শরীর কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে, কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে খুব ভালো, খুব শুভ নয়, এটা কিন্তু মাথায় রেখে চলুন। ফাইন্যান্সিয়াল দিক ভালো, আমার শরীরও কিছু ক্ষেত্রে ভোগাতে পারে, বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট 50-50 হয়ে রয়েছে, 50-50 পাচ্ছেন। দেখুন বন্ধুরা, কালকের দিন কাজের ফ্লোটা ভালো হচ্ছে, কাজ চলবে, এবং আমি আপনাকে এটা বলবো, আপনি ফেঁসে যাবেন না, আটকে যাবেন না। ভালোভাবে চলছে, ভালোভাবে চালাচ্ছেন, নিজে হাতে কাজ করবেন, টু দ্য পয়েন্ট কাজ করবেন, যতটুকু থাকার ততটুকু থাকবেন। ইভেন বিজনেসও লিমিটেড বাট ভালো বিজনেস হবে, পুষিয়ে যাবে। তো কুম্ভের ক্ষেত্রে বড় অসুবিধা, বড় অস্বস্তি বা ঝামেলা হচ্ছে না, ম্যানেজেবল, আমি ম্যানেজ করে চলতে পারছি, চলবেই বলতে পারি। দাম্পত্য গড়পড়তা, প্রেম ভালো নয়, পারিবারিক কর্তব্য ভালো, দাম্পত্য মোটামুটি, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল এবং বিদ্যাস্থান একদম ঠিকঠাক, পরিবার, আত্মীয় স্বজন তাদের সাথে যতটুকু দরকার মিশছেন, বাস এইটুকু। বিশাল ভালো নয়, চলছে, চলে যাচ্ছে, এবং এই প্যাটার্নটা মেনটেন করাটা দরকার। ধনিষ্ঠা, লোকের হাবভাব, লোকের আচার আচরণ আপনাকে প্রবলেম দেবে, একটু একলা চলুন। শতবিশা নক্ষত্র, যে কোনো ডিল, যে কোনো ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি কুম্ভ রাশির মানুষ হলে কিছু ক্ষেত্রে গুরু আপনার শত্রু হবে, গুরুস্থানীয় ব্যক্তিরা আপনার শত্রু হয়ে যাচ্ছেন, এটা একটু লক্ষ্য রাখছেন। তো লাস্ট রাশি, শেষ রাশি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ওয়ান অফ দ্য ফাইনেস্ট দিন, এবং এই সপ্তাহের হয়তো শেষ দিন হতে পারে, যেটা ভালো দিন। হয়তো শনিবারটা আমি দেখিনি, শুক্রবারটা ভালো হবে না। তো বন্ধুরা, যতটা পারবেন টেনে কাজ করছেন, লাল 2 মহাদেব নারায়ণকে ডাকছেন। দেখুন, 9:16 থেকে অনেকটা আগে থেকে হচ্ছে একটা কাজের সময়, দুপুর 2:34 থেকে 4:50 দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা গড়বড় করছে। আমার শরীর ভালো রয়েছে, বাচ্চার শরীর ভালো রয়েছে, বাবার হেলথ একটু লক্ষ্য রাখবো, ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো চলতে পারে। ট্যুর বা ট্রিপ গড়পড়তা, দৈবের সাপোর্ট রয়েছে। আমি বলবো ইনকমপ্লিট কাজ কমপ্লিট করা, প্রবলেম সলভ করা, ট্রেস মেটানো, ঝামেলা মেটানো, অশান্তি অস্বস্তি ক্লিয়ার করা, মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হবে। তো এটা বেস্ট পার্ট বা এটা সেরা পার্ট। আশা করছি এই জায়গাটা আপনি সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারবেন। যতটা পারবেন টেনে কাজ করুন, কাজ কমপ্লিট করুন, দায় নিন, দায়িত্ব নিন, সামনে দাঁড়িয়ে কাজ করুন। কাস্টমার ফ্লো থাকবে বিজনেসের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রেও কাস্টমার ফ্লোটা ভালো হচ্ছে, রিলেশনশিপ ভালো হচ্ছে। কিন্তু পরিবারের সাথে কম বেশি মতবিরোধ, আপনি হাউস ওয়াইফ হলো, একটু মতবিরোধ হতে পারে, তবে হাউস ওয়াইফদের ক্ষেত্রে অতটা নয়, মূলত বাবা মার সাথে একটু গন্ডগোল লাগতে পারে। প্রেম খুব একটা ঠিকঠাক নেই, সন্তান ঠিকঠাক, লিগাল পুলিশি ঝামেলায় জড়ানোটা উচিত নয়, বিদ্যা আরেকটু সিরিয়াস হওয়া উচিত। বিদ্যাস্থান ভালো হচ্ছে না, নিজের কাজ গুছিয়ে নিন, কমপ্লিট করে নিন। এত খাটবেন, এতটা ব্যস্ত থাকবেন, অন্যদিকে তাকানোর জন্য সময় না থাকে, এবং দেখবেন হতে থাকছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধীর এবং স্থির থাকা উচিত। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক আপনাকে ব্যবহার করছে, এটা খেয়াল রাখুন। রেবতী, সুযোগ সন্ধানী হন, সময়, সুযোগ, অপরচুনিটি আপনার ক্ষেত্রে আসবে, এটা দেখুন। এটাই রাশিফল। আগামী কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, থাকতেই হবে, সুস্থ থাকুন, আর আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।